Hello friends, welcome back to my channel. Friends, আমি অ্যাপ্রক্সিমেটলি 3 সপ্তাহ পর আজকে ভিডিও আনছি, তো আই এম রিয়েলি ভেরি সরি। আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে একটা ভিডিও যেটা আপনি ইউটিউবে আপলোড করছেন সেই ভিডিওটাকে যে আপনার কিওয়ার্ড যেটা থাকে দ্যাট মিনস জায়গাগুলো রয়েছে, দ্যাট মিনস এই কিওয়ার্ডগুলো এইগুলো কিভাবে লেখা উচিত, পুরো প্রসেস কিভাবে আমি আপনাদের এক্সপ্লেন করব এবং কিভাবে লিখলে র্যাঙ্ক করবে তাড়াতাড়ি, কিভাবে লিখলে সার্চ লিস্টে তাড়াতাড়ি আসবে, এই কিওয়ার্ডগুলো ডিটেলস আমি আপনাদের আজকে এই ভিডিওতে বলবো। কোবরা কেবি 8000 ট্রিমার। সো ফ্রেন্ডস, এখানে দিস ইজ কল্ড সার্চিং কিওয়ার্ড, যেটা আপনি সার্চ করছেন। এবার এক্স্যাক্টলি কিওয়ার্ড কাকে বলে সেটা আমি আপনাদের এখন দেখাবো। তো এখানে কোবরা কেবি 8000 লেখার পর বা আপনি যদি অন্য কিছু জানতে চান সেই রিলেটেড কোনো ওয়ার্ড আপনি লিখলে এরকম সাজেশন নিচের দিকে আশা করি আপনাদের সবাইকে দেখিয়ে দেয়। দ্যাট মিনস এই সাজেশনগুলোর কথা আমি বলছি। যেমন এখানে আছে কোবরা কেবি 8000 ট্রিমার, কোবরা কেবি ট্রিমার 8000 রিভিউ, কোবরা কেবি 8000 ভার্সেস মিনি ট্রিমার, এমআই ট্রিমার, এক্সেট্রা এক্সেট্রা, এরকম অনেক সাজেশনস দেওয়া থাকে। সেই সাজেশনসগুলোর মধ্যে আপনি ধরুন যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। আমি এখানে ফার্স্ট এডটাই সিলেক্ট করছি, ওকে ট্রিমার। তো এখানে ফার্স্ট এড যে অপশনটা আমি পেলাম সেটা সিলেক্ট করার পর, যেমন দেখুন এই ফার্স্ট এড ভিডিওটা 1 নম্বর র্যাঙ্ক করছে, এটা আমারই ভিডিও। তো এখানে যেটা লেখা রয়েছে আই মিন কোবরা কেবি 8000 ট্রিমার আন্ডার 10,000 হাইফেন আনবক্সিং ডিটেলস রিভিউ, ওকে দিস ইজ কল্ড কিওয়ার্ড। ওকে, অন্য যাদের ভিডিও রয়েছে সেইগুলো এখানে এইগুলো কিওয়ার্ড, যেমন কোবরা কেবি 8000 ট্রিমার, এখানে একটা বাই যেটাকে ইউটিউবে নর্মাল ভাষায় বলা হয় ডান্ডা, ওকে একটা দাগ আর কি, স্ট্রেট পারপেন্ডিকুলার একটা 90 ডিগ্রি দাগ থাকে। তারপরে বেস্ট ট্রিমার আন্ডার 10,000 আর এস রুপিজ। সো ফ্রেন্ডস, এই যে মাঝখানে যে ডান্ডাটা দেওয়া আছে এটা কিওয়ার্ডটার মধ্যে কেন দেওয়া হয়, দেওয়া উচিত কিনা, ইচ অ্যান্ড এভরিথিং আমি আপনাদের বলবো। তো আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন যে কিওয়ার্ড মিনস কোনটাকে বোঝাচ্ছে। এইগুলো সব কিওয়ার্ড, ওকে। তো এই কিওয়ার্ডগুলো আপনি কিভাবে সিলেক্ট করবেন বা কিওয়ার্ডটাকে কিভাবে লিখতে হবে সাজিয়ে গুছিয়ে, এটা আপনি কিভাবে লিখবেন বা আপনি সেট করবেন কিভাবে কিওয়ার্ডটা, এর পুরো প্রসেসটা আমি আপনাদের আজকে শেখাবো। এটা জানা খুবই দরকার, কারণ এই যে কিওয়ার্ডটা এইটার উপর ডিপেন্ড করে আপনার ভিডিও সার্চ লিস্টে আসবে, ইনফ্যাক্ট র্যাঙ্কিংয়েও খানিকটা হেল্প করে। একটা জিনিস মনে করিয়ে দিতে চাই, যেটা আমি আগের আমার 3টে ভিডিওর মধ্যে 2টো ভিডিওতে দেখিয়েছি, আর সেটা হচ্ছে ট্যাগ লিস্ট সিলেকশন। কিভাবে ভালো ভালো ট্যাগস আপনি আপনার ভিডিওর জন্য সিলেক্ট করবেন, ওটা ইম্পর্টেন্ট এই কারণে, কারণ ট্যাগ লিস্টের উপর ডিপেন্ড করে যদি আপনি কিওয়ার্ড সিলেক্ট করেন বা কিওয়ার্ডটা তৈরি করেন তাহলে সেটা বেস্ট হয়। কারণ এটাই প্রসেস, ইউটিউবের যে অপটিমাইজেশন প্রসেস আছে, ইউটিউব যেভাবে আপনার ভিডিওটাকে র্যাঙ্ক করবে বা সার্চ লিস্টে দেখাবে আপনার ভিউয়ার্সদের, সেই প্রসেসটা আমি আপনাদের এক্সপ্লেন করবো। ওই প্রসেসটা বুঝতে পারলে আপনারা বুঝতে পারবেন যে ট্যাগ লিস্টের মধ্যে যে ট্যাগগুলো ইউজ করা থাকে সেই ট্যাগগুলোর থেকেই কিওয়ার্ড বানানো উচিত। এবং ডেসক্রিপশনের ব্যাপারটাও আমি পরের ভিডিওতে ডেসক্রাইব করবো। দিস ইজ কল্ড ট্যাগস, ওকে। যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে র্যাঙ্কিংগুলো দেওয়া রয়েছে 2, 19, 1, 5, 3 এক্সেট্রা, এরকম র্যাঙ্কিংগুলো দেওয়া রয়েছে। তো কিওয়ার্ড টুলের মাধ্যমে আপনাদেরকে প্রচুর পরিমাণে ট্যাগস পেয়ে যাবেন, ইম্পর্টেন্ট, আনইম্পর্টেন্ট, খারাপ, ভালো, বিভিন্ন ধরনের ট্যাগস পেয়ে যাবে। সেখান থেকে আপনাদের ভালো ট্যাগসগুলো সিলেক্ট করে নিতে হবে এবং সেইগুলোকে আপনাদের ভিডিওতে ইউজ করতে হবে। ঠিক আছে, কিভাবে সিলেক্ট করবেন, কি করবেন, কিভাবে কি বুঝবেন, ভালো খারাপ সব আগের ভিডিওতে আমি বলে দিয়েছি, এখানে ডিসকাস করতে চাইছি না, ওকে। তো ভালো ভালো ট্যাগসগুলো আপনি সিলেক্ট করার পর নেক্সট স্টেপ আসছে আপনি কিভাবে কিওয়ার্ড বানাবেন। এখানে এতগুলো ট্যাগ আমি অলরেডি ইউজ করে রেখেছি, ঠিক আছে। তো এই ট্যাগগুলোর মধ্যে একটু বোঝার ব্যাপার আছে ফ্রেন্ডস। আপনারা এখানে দেখুন, এখানে যে প্রতিটা ট্যাগ আছে, এখানে কমন যে টার্ম আছে সেটা হচ্ছে কোবরা, কারণ কোবরা কোম্পানির ট্রিমার সম্বন্ধে আমি ভিডিওটা বানাচ্ছি। মানে আপনি যে টপিকের উপর বানাবেন সেই টপিকের একটা কমন ওয়ার্ড থাকবে। যদি আপনি মাছ রান্না করেন, ধরুন কাতলা মাছ রান্না করছেন, তাহলে কাতলা মাছটা আপনার কমন এবং কাতলা মাছ রান্না এই ইম্পর্টেন্ট, কারণ কাতলা মাছ রিলেটেড আরো অনেক ভিডিও থাকে। কাতলা মাছ
কাটার ভিডিও আজকাল ইউটিউবে দেখা যায়। তো কাতলা মাছ রান্নাটা আপনার কমন টপিক, তো সেরকম যে টপিকের উপর আপনি ভিডিও বানাচ্ছেন সেটাকে খেয়াল করবেন। দ্যাট মিনস এখানে দেখুন কুবরা ট্রিমার, এবার কুবরা ট্রিমার, কুবরাটা প্রতিটা জায়গায় কমন আপনি পাবেন। এবার তারপরে বিভিন্ন লেটার অ্যাড হয়েছে, যেমন ধরুন কুবরা কেবি 8000, ওকে, এখানে যেমন কুবরা বেস্ট ট্রিমার, ওকে, সেরকম কুবরা হেয়ার অ্যান্ড ব্রেড ট্রিমার আনবক্সিং এক্সেট্রা। কুবরাটা কমন, কুবরার পরে বাকি জিনিস অ্যাড হয়েছে, ঠিক আছে। এবার এখানে একটা দুটো ট্যাগস আপনি পাবেন যেটার মধ্যে কুবরা লেখা নেই। ফর এক্সাম্পল এই কিওয়ার্ডটা বেস্ট ট্রিমার ফর মেন্স, এটা কেন ইউজ করি সেটা আমি ভিডিওর পরে বোঝাবো, আগে নর্মালটা আপনাদের বুঝিয়ে নিতে চাইছি, ওকে। তো এখানে কুবরাটা কমন, আর তারপরে বেস্ট যে ম্যাচেবল কমন আছে সেটা হচ্ছে কেবি 8000, ঠিক আছে। এবার ধরুন ফ্রেন্ডস আপনি এরপরে কি কি ওয়ার্ড ইউজ করবেন, এরপর মেইন ডিপেন্ড করছে এখানে যে ট্যাগগুলো আপনার ইউজ হয়েছে। ফর এক্সাম্পল তার যে রেটিং আছে, ফর এক্সাম্পল এখানে এটা রেটিং হচ্ছে 17.3, এটা হচ্ছে 69.5, ওকে। আমি ইংলিশ বাংলা দুটো মিলিয়ে বলছি, আই থিঙ্ক আপনার বুঝতে অসুবিধা হবে না। যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে আপনার কমেন্ট সেকশনে করতে পারেন, ওকে। তো এরকম এখানে যে এর যে স্কোরটা দেওয়া রয়েছে সেই স্কোরের উপর ডিপেন্ড করে সব থেকে বেস্ট স্কোর যে ট্যাগগুলো রয়েছে সেই ট্যাগের কি লেখা রয়েছে সেটা আপনাকে জাজ করতে হবে। দ্যাট মিনস কুবরা ট্রিমার এটা সব থেকে বেস্ট 70.3, তারপর 69.5 আর 69.9 এটা বেটার আছে, 69.9 এর পর আর কোনোটা বেটার নেই। সুতরাং এখানে লেখা আছে কুবরা ট্রিমার 2001, তাহলে এখানে কুবরা ট্রিমার 2001 আর এখানে শুধু কুবরা ট্রিমার, সুতরাং এখানে কুবরা ট্রিমার ওয়ার্ড দুটো কমন আছে। আর বাকি যেগুলো আছে সেগুলো যেমন ধরুন এটাও 70 রয়েছে, আমি এটা খেয়াল করিনি, সরি। তো এখানেও কুবরা ট্রিমারটা কমন আছে। দ্যাট মিনস আপনি যে লেটারটা এখানে কিওয়ার্ডটা ইউজ করবেন সেখানে কুবরা কেবি 8000 তে থাকবেই, সাথে সাথে আপনাকে ট্রিমার ওয়ার্ডটা ইউজ করতে হবে, TRIMMER, ওকে, আমি লিখে দিলাম ট্রিমার, ওকে। এবার এটা কেন আমি এভাবে সিলেক্ট করছি সেটা আগে পুরো প্রসেসটা আমি করে নিই, এটা ভালো করে দেখে নিন, তারপরে আমি বললে আপনাদের বুঝতেও সুবিধা হবে, ওকে। তো কুবরা কেবি 8000 আমি লিখে নিলাম। এবার পয়েন্ট আসছে কেবি 8000 কেন সিলেক্ট করবো। কেবি 8000 সেকেন্ড কমন ওয়ার্ড দুটো রয়েছে যেটা এই ট্যাগ লিস্টের মধ্যে সব থেকে বেশি কমন, কুবরা ওয়ার্ডটার পরে, কারণ কুবরা কেবি 8000, ওকে। এই কুবরা কেবি 8000 এটা সব জায়গায় কমন রয়েছে, সুতরাং এটা আপনাকে লিখতে হবে। কুবরা কেবি 8000 এটা কমন আছে। এবার তারপর ট্রিমারটা তো আপনাকে এখান থেকে আমি বলেই দিলাম কিভাবে আমি সিলেক্ট করলাম। নেক্সট যেটা আসে সেটা হচ্ছে আপনাকে এর পরে আর কি কি জিনিস সিলেক্ট করতে হবে। এবার কিছুটা আপনাকে কমন সেন্স ইউজ করতে হবে। মেইন টপিক কুবরা কেবি 8000 ট্রিমার, ওকে, সেটাকে আপনি আনবক্স করছেন, আপনি রিভিউ করছেন, এটার মাধ্যমে আপনি আপনার দাড়ি কেটে দেখাচ্ছেন। দ্যাট মিনস এত বড়গুলো ওয়ার্ড যদি লেখেন তাহলে কিওয়ার্ডটা অনেক বড় হয়ে যাবে। কিওয়ার্ডের যে লিমিটেশন থাকে, ফর এক্সাম্পল এখানে লিমিটেশন একটা থাকে, এই দেখুন এখানে আমি বারটা নিয়ে গেলে এখানে একটা লিমিটেশন দেখাচ্ছে 100 ওয়ার্ডের মধ্যে, 100 লেটারের মধ্যে 65 লেটার আমি অলরেডি ইউজ করেছি। তো ট্রাই করবেন একটু ছোট সাইজের কিওয়ার্ড সিলেক্ট করা, তার মানে আবার একেবারে ছোট না, নর্মালি 40 থেকে 70 বা 60 মধ্যে কিওয়ার্ড সিলেকশনটাকে সবসময় ভালো বলা হয়। এবার যদি আপনার মানে না চাইতেও যদি আপনার কিওয়ার্ড বড় হয়ে যায়, ডাজন্ট ম্যাটার, বাট ট্রাই করবেন 60 মধ্যে, 40 থেকে 60 মধ্যে যাতে কিওয়ার্ড থাকে। তো এখানে বাকি কিছু ওয়ার্ড অ্যাপ্লাই করতে হবে যেটার মাধ্যমে যে ভিউয়ার্স আছে তারা দেখে বুঝতে পারে যে এই ভিডিওটার মধ্যে আমি ডিটেলস সবকিছু পেয়ে যাবো। এবার আপনি ওই সবকিছু তো লিখতে পারবেন না, আমি দাড়ি কেটেছি এই ভিডিওটার মধ্যে, তারপর আমি আনবক্সিং করেছি, রিভিউ করেছি। তো এখানে আপনাকে একটু কমন সেন্স ইউজ করতে হবে। রিভিউ, আনবক্সিং এবং ধরুন কাটিং ইউর বিয়ার্ড, এই জিনিসগুলোকে আপনি শর্টে কি করে এখানে লিখতে পারেন। ফর এক্সাম্পল এটা একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এখানে দেখুন আনবক্সিং ওয়ার্ডটা ইউজ হয়েছে, রিভিউ ওয়ার্ডটা এই ট্যাগে ইউজ হয়েছে, এখানে রিভিউ ওয়ার্ডটা এই ট্যাগেও ইউজ হয়েছে, এই ট্যাগটা তো আনবক্সিং ওয়ার্ডটা ইউজ হয়েছে। এরকম করে আনবক্সিং, রিভিউ ওয়ার্ড গুলো অনেকগুলো ট্যাগেই মোটামুটি ইউজ আপনি এখানে দেখতে পাবেন, ঠিক আছে। সুতরাং আমি এখানে আনবক্সিং আর রিভিউ ওয়ার্ডটাকে ইউজ করতে পারবো। দ্যাট মিনস ট্যাগ লিস্টে যে ওয়ার্ডগুলোর মেজরিটি থাকবে সেই ওয়ার্ডগুলো আপনি যদি কিওয়ার্ডে ইউজ করেন, আপনার ভিডিওটা যখন ইউটিউবে সার্চ হবে, আপনার ভিডিও রিলেটেড টপিক যখন সার্চ হবে তখন আপনার ভিডিওটা সার্চ লিস্টে আসবেই আসবে। তো এখানে আমি শর্টে ধরুন লিখে দিচ্ছি আনবক্সিং
অ্যান্ড রিভিউ, ঠিক আছে, আনবক্সিং অ্যান্ড রিভিউ আমি এখানে লিখে দিলাম। এবার বাকি যেটা বাকি থাকছে, আমি এখানে আমার বিয়ার্ড কেটে দেখি যে আরো অনেক ডিটেলস এই ভিডিওর মধ্যে আমি ট্রিমারটা সম্বন্ধে বলেছি। দ্যাট মিনস এখানে আরেকটা আমি নর্মালি সব ভিডিওতেই, যেটা সব না বেশিরভাগ ভিডিওতে ইউজ করি, সেটা হচ্ছে ফুল ডিটেলস। এই ফুল ডিটেলসটাকে এবার আমি কমন সেন্সের সঙ্গে ইউজ করব। এখানে কোবরা কেবি 8000 ট্রিমার আনবক্সিং অ্যান্ড রিভিউ ফুল ডিটেলস, এটা কেমন অড লাগছে শুনতে, সুতরাং আমি এখানে এই সেন্টেন্সটাকে একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এখানে কাট করে দিলাম, এখানে ফুল ডিটেলসটাকে আমি এখানে বসিয়ে দিলাম, আর এখানে একটা উইথ অ্যাড করে দিলাম। ওকে, এবার দেখুন কোবরা কেবি 8000 ট্রিমার ফুল ডিটেলস উইথ আনবক্সিং অ্যান্ড রিভিউ। এইভাবে আপনাদের কিওয়ার্ড বেসিক্যালি সিলেক্ট করতে হবে। এবার আমি আপনাদের দেখাবো যে এই কিওয়ার্ডটা সার্চ লিস্টে ইউটিউব কিভাবে আনবে, তাহলে আপনি বুঝতে পেরে যাবেন এইভাবে সিলেকশনের কারণ কি। ফ্রেন্ডস, এবার আপনি এখানে দেখুন আমি যে কিওয়ার্ডটা ইউজ করেছি সেটা হচ্ছে কোবরা কেবি 8000 ট্রিমার আন্ডার 1000 রুপিজ। এবার এখানে একটা ছোট একটা হাইফেন দিয়ে আমি এখানে লিখছি আনবক্সিং ডিটেলস রিভিউস। এবার ইউটিউব কি করবে, যেমন দেখুন এই ভিডিওটাতে আমি যখন দেখালাম, আমি অ্যাকচুয়ালিতে সার্চ করেছিলাম কোবরা কেবি 8000, এটা আমি লিখেছিলাম, ট্রিমারটা আমি সাজেস্ট লিস্ট থেকে পেয়ে গেছিলাম এই ওয়ার্ডটা, তো টোটালটা এটা সার্চ করেছিলাম। এবার আপনি এখানে দেখুন ফ্রেন্ডস, আমি শুধু কোবরা লিখেছি। ইউটিউব কি করছে, কোবরা রিলেটেড যা কিছু আছে, সে কোবরার যদি অন্য কোনো প্রোডাক্টও থাকে, ধরুন দাড়িতে যে অয়েল ইউজ হয়, ফেস রিলেটেড যেসব জিনিস প্রোডাক্ট আছে, মানে কোবরার ট্রিমার ছাড়া আরো যেসব প্রোডাক্ট আছে, বা যদি থেকে থাকে কোনো কোম্পানির আদার্স প্রোডাক্ট, তো সেই রিলেটেড সব খালি কোম্পানির নাম থেকে সেই কোম্পানির যা প্রোডাক্ট আছে ইচ অ্যান্ড এভরিথিং দেখাবে। যেমন দেখুন এখানে দেখুন কোবরা খান লেখা রয়েছে, কোবরা খান এটা কোন একটা লোকের নাম, সেটাও এখানে ইউটিউব দেখিয়ে দিয়েছে। সুতরাং ইউটিউব এটা ভাবছে যে কোবরা রিলেটেড আপনি কিছু সার্চ করছেন কি, সেটা ইউটিউব এখনো বুঝতে পারছে না, তাই জন্য কোবরা রিলেটেড যা কিছু আছে সব কিছু আপনাকে এখানে দেখাচ্ছে। এবার কোবরা এই ওয়ার্ডটুকু লিখে যদি আপনি সার্চ করেন, তাহলে এখানে যতগুলো কিওয়ার্ড আপনি দেখতে পাচ্ছেন, দ্যাট মিনস এই সব অ্যাকচুয়ালিতে কিওয়ার্ড বা ট্যাগও আপনি এদের বলতে পারেন। ঠিক আছে, এই সব যে ভিডিওগুলো আছে এর উপর রিলেটেড এভরিথিং আপনাকে দেখিয়ে দেবে। তার মধ্যে কোবরা ট্রিমারও থাকবে, কোবরা খান নামে যে আছে তার ভিডিও থাকবে, কোবরা খান ড্রামা ইচ অ্যান্ড এভরিথিং, যেমন কোবরা সেন্ট ড্রেস ফ্রাই এভরিথিং, কোবরা খান ইন্টারভিউ, সব কিছু যা কিছু আছে কোবরা ট্রিমার ছাড়া কোবরা রিলেটেড সব আপনাদের ইউটিউব দেখিয়ে দেবে। সুতরাং আপনি তো সেইগুলো দেখবেন না, আপনি তো খুঁজছেন কোবরারই স্পেসিফিক কোন একটা ট্রিমার। এবার আপনি শুধু কোবরা লিখেছেন, তাহলে আপনাকে স্পেসিফিকেশনের দিকে যেতে হবে। দ্যাট মিন তাহলে আমি এখানে কোবরা কেবি, এবার দেখুন যেই কেবি লিখলাম, কোবরা কেবি রিলেটেড যা কিছু আছে সব দেখাচ্ছে। কোবরা কেবির পরে যে ওয়ার্ডগুলো সেগুলো চেঞ্জ হয়ে গেছে, দ্যাট মিনস আমি এইগুলোর কথা বলছি, এইগুলো দেখুন পাল্টে গেছে। কোবরা কেবি অবধি সব কমন আছে। ইউটিউব বুঝতে পারলো যে আপনি কোবরা কেবি রিলেটেড কিছু খুঁজতে চাইছেন, তো কোবরা কেবি কমন রেখে তারপরে যা কোবরা কেবি রিলেটেড যা কিছু সব আপনাদের দেখাচ্ছে। আর একটু পারফেকশনের দিকে যান, আপনি 8000 লিখে দিলাম। ওকে, এবার দেখুন কোবরা কেবি 8000 কমন হয়ে গেল। এবার কোবরা কেবি 8000 রিলেটেড যা কিছু আছে সব কিছু আপনাদের এখানে দেখাবে। কোবরা কেবি ট্রিমার, যেমন লাস্টেরটা যেমন এখানে লেখা আছে কোবরা কেবি 8000 ট্রিমার হাউ টু ইউজ, ওকে, এটাও আপনাদের এখানে দেখাচ্ছে। ঠিক সেরকম আপনি যে রিলেটেড ভিডিও বানাচ্ছেন আপনাকে এইভাবেই কিওয়ার্ড সিলেক্ট করতে হবে। এবার তারপরে নেক্সট টপিক যেগুলো আসছে, যেমন দেখুন এখানে এই যে থার্ড ভিডিওটা ট্রিমার আনবক্সিং, ঠিক আছে, তো এখানে আনবক্সিং রিলেটেডটাও এখানে দিয়ে দিয়েছে। তো এইভাবে ইউটিউব জাজ করে কোন স্পেসিফিক কোন ওয়ার্ড, মানে ধরুন ফার্স্টে একটা ওয়ার্ড, তারপরে সেকেন্ড ওয়ার্ড, তারপরে থার্ড ওয়ার্ড, তারপরে ফোর্থ ওয়ার্ড, যতগুলো ওয়ার্ড থাকে সেগুলোকে ওয়ান বাই ওয়ান ইউটিউব জাজ করে এবং সেই রিলেটেড ভিডিওগুলোকে আপনাকে ইউটিউবের সার্চ লিস্টে দেখিয়ে দেয়। এইভাবেই ইউটিউব অ্যাকচুয়ালিতে ডিসাইড করে। আর আপনাদের যারা ভিউয়ার্স থাকেন, বা আমিও ভিউয়ার্স, তো আমাদের সবাইকে এইভাবেই ইউটিউব পুরো সার্চ লিস্টটা দেখায়। তো এখানে র্যাঙ্কিং এগুলো কিভাবে আসে আমি আপনাদের বলে দিচ্ছি। এটা ডিপেন্ড করে আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন কেমন, মানে অডিয়েন্সটা কতটা করে আপনার ভিডিওটা দেখছে, তারপর আপনার ভিডিওতে কিভাবে কত পরিমাণ ক্লিক হচ্ছে ধরুন। তো এইভাবে ভিডিওগুলো র্যাঙ্কে আসে এবং এই প্রসেসে ইউটিউব ভিডিওগুলোকে সার্চ লিস্টে আপনাদেরকে দেখায়। এবার
এবার পয়েন্ট এসে যাচ্ছে যেটা লাস্টে আমি কভার করে বললাম, সেটা হচ্ছে আন্ডার 10,000 রুপিস। আমার ট্যাগ লিস্টের মধ্যেও নেই, সেটা আমি বলে দিচ্ছি। রুপিস অ্যান্ড ডিটেলস, এই দুটো ওয়ার্ডকে আমি কিওয়ার্ডের মধ্যে কেন ইউজ করেছি। বাকি যে কটা ওয়ার্ড আমার কিওয়ার্ডের মধ্যে রয়েছে, ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড আমার ট্যাগ লিস্টের মধ্যে পেয়ে যাবেন আপনারা, ঠিক আছে। ঠিক এরকম করেই ট্যাগ লিস্টের মাধ্যমে আপনাকে কিওয়ার্ড সিলেক্ট করতে হবে, কিন্তু তার মধ্যে একটা দুটো ওয়ার্ড বা দুটো তিনটে ওয়ার্ড, খুব বেশি না, আপনার নিজের মাইন্ড থেকে আপনার কমন সেন্স ইউজ করে অ্যাড করতে হবে। কেন, এটা আমি আপনাদের বলে দিচ্ছি। এতে আপনার ভিডিওটা র্যাঙ্ক করতে সুবিধা হবে, ঠিক আছে। তো কিভাবে আমি আরো ক্লিয়ার করে বলেছি, যেমন এই যে ওয়ার্ড গুলো আমি আগেই বললাম, ইউটিউব ওয়ান বাই ওয়ান এভাবে চেক করলো 1000, তারপরে যদি এইটা তো ম্যাচ পাবে না, যেমন রুপিস যে ওয়ার্ডটা এখানে আমি ইউজ করেছি, এটা তো ম্যাচ পাবে না, এটা কেউই লেখে না ট্যাগ লিস্টের মধ্যে, এবং এখানে সার্চ লিস্টেও আপনি সাজেশনে পাবেন না। দ্যাট অডিয়েন্স রিটেনশন কমও থাকে, সেই ভিডিওগুলোকে উপরের দিকে তুলে দেয়, যে ভিডিওগুলোতে এরকম একটা দুটো ওয়ার্ড ডিফারেন্ট থাকে, এই একটা দুটো ওয়ার্ড ডিফারেন্ট থাকে, বুঝতে পেরেছেন। তো এরকম করে আপনি আবার এক গাদা ওয়ার্ড ডিফারেন্ট লিখে দেবেন না, একটা দুটো ওয়ার্ড ডিফারেন্ট থাকলে অনেক সময় র্যাঙ্কিং এ হেল্প করে ইউটিউব। আমার যেটুক নলেজ এসছে, আমি অ্যাপ্রক্সিমেটলি 2-3 বছর ধরে খাটছি ইউটিউবের পিছনে, তো আমি এরকম ভাবে ইউজ করেছি, আমার অনেক ভিডিওই র্যাঙ্ক 1-এ আছে। তো এরকম করে আপনারা কিওয়ার্ড সিলেক্ট করবেন। এবার পয়েন্ট যেটা আসছে, যেটা আমি আপনাদের বলেছিলাম, যে এখানে এই যে বার মতো যেটা, এটা অনেক ইউটিউবার ইউজ করে। এটা ইউজ করার কি ফ্যাসিলিটি আছে? এটা সেরকম কোনো ফ্যাসিলিটি নেই ফ্রেন্ডস। এটা অ্যাকচুয়ালি একটু দেখতে, আমার যেটা মনে হয় দেখতে ভালো লাগে। অনেকে ভাবে এই যে বারটা ইউজ করলে, এটা ইউজ করা হয়েছে এখানে, এটা ইউজ করলে অনেক সময় র্যাঙ্কিং এ সুবিধা হয়। এটা সেরকম কোনো সুবিধা হয় না ফ্রেন্ডস। এটা অ্যাকচুয়ালি দেখুন, এই যে পুরো কিওয়ার্ডটা আছে টুবরা কেবি 8000 ট্রিমার, এটা এই ফার্স্ট যে সেন্টেন্সটা রয়েছে, এটা পুরো একটা ট্যাগ থেকে তোলা। সেটা আপনারা দেখেই আশা করি বুঝতে পারছেন এতক্ষণ ধরে যা দেখলেন। আর তারপর এই যে বেস্ট ট্রিমার আন্ডার 1000 রুপিস, ঠিক আছে। এটা আমার আমি কনফার্ম নেই, বাট আমার মনে হচ্ছে এটাও ট্যাগ থেকে পুরোপুরি তোলা, বা একটু মিক্স হলেও হতে পারে, ঠিক আছে। ট্রিমার আন্ডার 10,000 রুপিস, এই পুরো সেন্টেন্সটাকে আমি বলছি আপনাকে, ঠিক আছে। তো এখানে এটাও এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সেও ইউটিউবে অনেক ভিডিও সার্চ হয়। সুতরাং যারা এই কিওয়ার্ডটা ইউজ করেছে, এবং যারা নিজেদের ট্যাগ লিস্টে বেস্ট ট্রিমার আন্ডার 1000 বা ট্রিমার আন্ডার 1000 বা ট্রিমার 1000, এখানে যে ওয়ার্ডগুলো আছে সেগুলোকে সেপারেট করে ভেঙে দেখুন, যত জায়গায় ম্যাচ পাবে তত জায়গায় কুবরা কেবি 8000 ট্রিমারটাকে ইউটিউব ঢুকিয়ে দেবে। এবং এটা খুবই কমন ওয়ার্ড, যে কারণের জন্য এর কম্পিটিশন লেভেল খুব বেশি থাকবে। যেটা আমি যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সে দেখুন কুবরা কেবি ট্রিমার বেশি দেখা যাচ্ছে না আমার থেকে, বা ওই যার ভিডিও থেকে আমি এই কিওয়ার্ড বা সেন্টেন্সটা পেলাম তার ভিডিও এখানে নেই দেখুন। কারণ এই রিলেটেড ভিডিও প্রচুর আছে, এবং তারা অনেক বড় বড় ইউটিউবার অনেক দিন ধরে ইউটিউবে কাজ করছে। তাদের অডিয়েন্স রিটেনশন, ভিউজ, ইচ অ্যান্ড এভরিথিং সবকিছু আমাদের থেকে অনেক বেশি হায়ার। ওকে, তো সেই কারণের জন্য এই ধরনের কিওয়ার্ড ট্যাগ লিস্ট থেকে ট্যাগ নিয়ে কিওয়ার্ডে ইউজ না করলেই ভালো হয়। তো এখানে এই যে ডান্ডা বা যেটা আপনি হোয়াটএভার, আপনি বুঝতেই পারছেন আমি কি বলছি, এই যে বারটা ইউজ করার যে ব্যাপারটা আছে, এটা এখন অত ম্যাটারেবল হয় না। ওকে, তো আপনি চাইলে ইউজ করতেও পারেন, চাইলে নাও ইউজ করতে পারেন। আমি আমার কোনো ভিডিওতে ইউজ করি, যেখানে কিওয়ার্ডটাকে দেখতে একটু সুন্দর লাগে, কিওয়ার্ডটা যাতে বুঝতে ভিউয়ার্সের একটু সুবিধা হয়, সে কারণের জন্য আমি অনেক সময় বার ইউজ করি, কিন্তু সবসময় সব ভিডিওতে আমি ইউজ করি না, ডিপেন্ড করে। ফ্রেন্ডস, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।